মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। এই মদ পান করা হলো শয়তানের কাজ। আজ আমরা যারা মদ পানের সাথে জড়িত, তাদের কোরআনের এই মেসেজটা জানা দরকার যে মদ পান করা কার কাজ? শয়তানের কাজ, অভিশপ্ত শয়তানের কাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, 3 প্রকারের মানুষের উপরে জান্নাত হারাম করে দিয়েছে। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাআলা 3 প্রকারের মানুষের উপরে জান্নাত হারাম করেছে। তার ভিতরে 1 নম্বর হলো মুদমিনুল খামার, মদ পানকারী। 2 নম্বর হল আক, পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, ওই দায়ুস যে নিজের পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। ওই পরিবার প্রধান যে নিজের পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়, সে হলো দায়ুস। এমন দায়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছে। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, 3 প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার ভিতর থেকে একটি হলো মুদমিনুল খামর, 1 নম্বর শরাব পানকারী। 2 নম্বর মুসাদ্দিকুম বিস-সাহার, জাদু টুনায় বিশ্বাস। 3 নম্বর কাতিউর রহিম, আত্মীয়তা ছিন্নকারী। প্রথম হাদিসে 3টা বলা হয়েছে, পরের হাদিসেও 3টা। পরের এবং প্রথমের 2 হাদিসের ভিতরে 3 প্রকারের ভিতর ভিন্ন ভিন্ন থাকলেও একটাতে মিল আছে। প্রথম হাদিসেও বলা হয়েছে শরাবখোর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাত হারাম। দ্বিতীয় হাদিসেও কিন্তু মদখোর বা শরাবখোরের কথা আছে। এটা বড় অন্যায়। এক হাদিস আল্লাহর রাসূল বলেন, লা ইয়াশরাবুল খামারা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, একজন শরাবখোর যখন মদ পান করে তখন সে ব্যক্তি মুমিন থাকে না। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, তার মধ্য থেকে একটি ব্যাখ্যা হলো ওই মুহূর্তে তার ঈমান তার থেকে একটু দূরে সরে যায়, উপরে উঠে যায়। যখন তার মদ পান করা হয়ে যায় তখন আবার ঈমান তার জায়গায় চলে আসে। এত অন্যায়, বড় মারাত্মক গুনার কাজ। দুঃখজনক হলেও সত্য যে আমাদের কুষ্টিয়া জেলাতে এই লালনের আগ্রায় কি পরিমাণ মানুষ মদ পান করছে। সারা বাংলাদেশে মদ পান করলে ওই মদখোরদেরকে পুলিশ গ্রেফতার করে, কারোর হাতে মদের বোতল পেলে তাকেও গ্রেফতার করে। কিন্তু এই লালনের আগ্রা এমন এক জায়গা যে পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়ে, পুলিশের সিকিউরিটিতে তারা মদ পান করে। বড় কষ্টদায়ক। এবং তার পক্ষে কিছু মাতাল নিশাখোর উকিল আইনজীবীরা বলে যে লালনের মেলা যতদিন চলবে ততদিন ওই লালনের আগ্রাতে গাঁজা, মদ পান করা এগুলো বৈধ ঘোষণা করা হোক, নাউজুবিল্লাহ। যে স্বভাব থাকলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, যেই স্বভাব থাকলে সে জাহান্নামী হয়, জান্নাতে প্রবেশের অনুমতি পায় না। এটা শরীয়তের দৃষ্টিতেও হারাম, বর্জনীয়। এটা রাষ্ট্রীয় আইন এবং রাষ্ট্রীয় আইনের দিক দিয়েও সেটা নিষিদ্ধ। এটা কিভাবে একজন আইনজীবী হয়ে, একজন উকিল হয়ে, একজন লয়ার হয়ে সেটার বৈধতার আবেদন করে? তো যাই হোক, বিশ্বনবী বলেছেন যে একজন মদখোর সে যখন মদ পান করে, ওই ব্যক্তি যদি মারা যায়, মুদমিনুল খামর ইন মাতা লাকিয়াল্লাহু কাআবিদি ওয়াসনিন, মদ পানকারী মারা যাওয়ার পরে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে মূর্তি পূজকদের ন্যায়। মূর্তি পূজকদের ন্যায় তার সাক্ষাৎ আল্লাহর সাথে হবে। আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন যে মদ পান করা এটা কেমন অন্যায়। ইজতানিবুল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, তোমরা মদ বর্জন করো, কারণ
মদ সমস্ত গুনার চাবি। এইটা যখন থাকবে, একজন ছাত্রের মধ্যে যখন এই নেশা থাকবে, তার ছাত্র লাইফ ধ্বংস হয়ে যাবে। একজন সফল ব্যবসায়ীর মধ্যে এই স্বভাব থাকবে, তার ব্যবসার মধ্যে ধস নামবে। একজন সফল চাকরিজীবীর মধ্যে এই স্বভাব থাকবে, তার চাকরির মধ্যে অনেক খলল আসবে।